আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি। আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো ছাগল পালন কিভাবে করলে আপনারা বেশি লাভবান হবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করবেন। আমি নতুন ভিডিওতে আপনাদের সেই বিষয় তথ্য জানিয়ে দিব। ছাগল পালন করতে হলে আপনাদের যে বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়টি হলো যারা ছাগল আটকিয়ে আধা মুক্ত অবস্থায় ছাগল পালন বা আধা ছাড়া অবস্থায় ছাগল পালন করে থাকেন তাদের একটি সমস্যা হয়ে থাকে। এই সমস্যাটি হলো যে তাদের শরীরে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে। তাই আপনারা সবসময় যারা ছাগল একটু উন্নত জাতের ছাগল পালন করতে চান বা ক্রস জাতের ছাগল পালন করতে চান তারা সবসময় ছাগলকে একটু ফ্যাট বেশি দিবেন। ফ্যাট বেশি বা ফাইবার জাতীয় খাবার বেশি দিলে আপনার ছাগলের স্বাস্থ্য ঠিক থাকবে। ছাগলের সবসময় একটু ফ্যাটের পরিমাণ বেশি লাগে। এজন্য ছাগলেরকে খাবার দিলে সবসময় যদি সয়াবিনের ভুসি আপনারা সবসময় খাওয়াইতে থাকেন তাহলে আপনার ছাগল সবসময় রুষ্টপুষ্ট থাকবে। কিন্তু একটা পরিমাণ মতন খাওয়াতে হবে প্রতিদিন। এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কম বেশি করা থাকলে ছাগির বাচ্চা দেওয়ার একটু সমস্যা হয় বা অতিরিক্ত চর্বি হওয়ার কারণে অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না। কিন্তু আপনারা খাসি ছাগল পালন করলে সবসময় আপনারা সয়াবিনের ফিড দিয়ে যাবেন। এই সয়াবিনের যদি খোল যদি না দিতে পারেন বা সয়াবিন মিশ্রিত যদি খাবার যদি না দিতে পারেন তাহলে আপনারা সবসময় ছাগলকে রুষ্টপুষ্ট করতে পারবেন না বা সবসময় ছাগল এককাল স্বাস্থ্যবান থাকবে না। কেননা দেখা যাবে রোগাক্রান্ত ছাগলের মতো এবং অনেক সময় খাবার-টাবার সবকিছুই খাচ্ছে কিন্তু কোনো প্রকার ঔষধও কাজ করছে না। এর কারণ হলো আপনারা মাঝে, মাঝে রেডি ফিড খাওয়ান বা মাঝে, মাঝে সয়াবিন খাওয়ান এবং মাঝে, মাঝে বন্ধ করে দেন। এই বন্ধ করার কারণেই আপনাদের এই সমস্যাটি হয়। তাই আপনারা নিয়মিত সবসময় যে খাবার খাওয়াবেন নিয়মিত খাওয়াবেন এবং কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে খাবারই খাওয়ান না কেন সেই খাবারের ভিতর ফাইবারের পরিমাণ বেশি রাখতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো বিষয়ে আমার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে নতুন ভিডিওতে জানিয়ে দেব।